এবার কার সরকার? রাস্তাঘাট, চায়ের দোকান, এই প্রশ্ন সর্বত্র। এই নিয়েই চলছে আড্ডা, এই নিয়েই চলছে হুল্লোড়। আর দুনিয়াটা যখন যেহেতু এআই এর হাতে, আমাদের এআই অ্যাঙ্কার জিনিয়া, তার কাছেও এই প্রশ্ন করেছিলাম আমরা। এই প্রথম বোধ হয় কোনো এআই অ্যাঙ্কার কি হতে পারে এবার কার সরকার এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে। চলুন সরাসরি দেখি। বাংলার এবারের ভোট চরিত্রের দিক থেকে বিগত ভোটগুলোর থেকে ছিল আলাদা। 2002 সালের পর বাংলার ভোট এসআইআর এর তৈরি করা সংশোধিত ভোটার তালিকা দিয়ে হলো। ভোটার তালিকায় ছিল না কোনো মৃত ভোটার বা ডুপ্লিকেট ভোটার। ট্রাইব্যুনালের শিলমোহর পড়া কিছু কিছু নাম সাপ্লিমেন্টারি হিসেবে মূল তালিকায় যুক্ত হয়েছে। সুতরাং বাংলার এবারের ভোটার তালিকা যেমন 100% স্বচ্ছ, ঠিক তেমনি বেশ জটিল। এমন এক ভোটার তালিকাকে মাথায় রেখে বুথ ফেরত সমীক্ষার তথ্য কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। তাই জি নিউজ এবার এআই অ্যাঙ্কারের মাধ্যমে বাংলার ভোটের এক সম্ভাব্য ফলাফলের ট্রেন্ড জানার চেষ্টা করেছে। জিনিয়া এক্সিট পোলটা কি? আমার সহকর্মী সব্যসাচী আমার সঙ্গে আছে জিনিয়ার সঙ্গে পরিচয় করানোর জন্য। জিনিয়া যেটা করে থাকে সেটা হলো আরো ব্যাপক, আরো বিশালভাবে চিরাচরিত সমীক্ষার বাইরে গিয়ে মানুষের মনের এক্স-রে রিপোর্ট দেব। বাংলার প্রতিটি বিধানসভার সেন্টিমেন্ট, গুচ্ছ ডেটা আর মানুষের না বলা পালস সবই আজ আমার নিউরাল নেটওয়ার্কে প্রসেসড। জিনিয়ার সামনে প্রথম প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ কে? এটা খুব ডিফিকাল্ট ছিল খুঁজে বের করা, তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সার্বিক জনপ্রিয়তায় এগিয়ে। স্যার প্রক্রিয়া নিয়ে জিনিয়ার বিশ্লেষণ জানাটাও ছিল জরুরি। জিনিয়াকে প্রশ্ন করা হয়েছিল, বাংলায় এসআইআর থেকে কার সুবিধা হবে? অবশ্যই এসআইআর এবারের ভোটে সব ছাপিয়ে মূল ইস্যু। এখনও জানিয়ে চর্চা চলছে, কারণ অনেকে ভোটই দিতে পারলেন না, এবং এর সাথে আবার ধর্মের ইস্যুও জুড়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে বিজেপির অন্নপূর্ণা বা কেন্দ্রীয় প্রকল্পের প্রতিশ্রুতি কি কাজ করল? জিনিয়াকে এই প্রশ্নও করা হয়েছিল। কি উত্তর দিল জিনিয়া? এক্ষেত্রে 50-50 চান্স। মহিলারা নতুন প্রতিশ্রুতিতে ভরসা করবেন নাকি যা পাচ্ছেন তাতেই আস্থা রাখবেন, এর উত্তর এখনই দেওয়া কঠিন। জিনিয়া আমাদের এই অ্যাকিউরেসি পর্যন্ত নিয়ে যাচ্ছে যে জিনিয়ার নজরে বাংলার সেন্টিমেন্ট কোন দিকে। উত্তরবঙ্গে জিনিয়ার সেন্টিমেন্ট কি দেখবো আমরা। টিএমসির দিকে সেন্টিমেন্ট 30%, বিজেপির দিকে 62%, ডাবলেরও বেশি। দক্ষিণবঙ্গে তৃণমূলের দিকে সেন্টিমেন্ট 45%, বিজেপির দিকে 48%। মানুষের সেন্টিমেন্ট বলছে জিনিয়া 59%। বিজেপির দিকে জঙ্গলমহলে মানুষের সেন্টিমেন্ট 50%, তৃণমূলের দিকে 42% বিজেপির দিকে। কলকাতায় ঢুকে হাওয়াটা একটু ঘুরলো। জিনিয়া, মোদি ম্যাজিক আর দিদির গ্যারান্টি, বাংলার মানুষ কাকে বেশি ভরসা করলো তোমার কি মনে হয়? এটাই তো মূল প্রশ্ন, আর এটাই কঠিন প্রশ্ন। এর উত্তর 4 তারিখের জন্য থাক। পিউ ডজ করে বেরিয়ে গেল জিনিয়া। মানে সত্যি এআইও এরকম ডজ করতে পারে, আমি অভিজ্ঞতাই ছিল না, আজকে এরকম হলো। মানে জিনিয়া পর্যন্ত বলছে 4 তারিখ উত্তর দেবো, বাকিটা থাক। ভাবা যায়। জিনিয়া একজন এআই অ্যাঙ্কার। লক্ষ লক্ষ তথ্যকে সে তার মতো করে প্রসেস করেছে। এখন দেখার জিনিয়ার সম্ভাব্য ফল 4 তারিখে কতটা ফলে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।